illallah
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা হইছে নি? খারাপ লাগেনি? বন্ধুরে আমার, ওই কথাটা মনে রাখেন। তিনি বললেন, এরে যুবক, আমি হইলাম আখিরি জামানার নবী। যুবক, জানতে তোমার মন চায় আমি কেন এই মরুভূমিতে তোমার বাবাকে দেখতে আসলাম? শোনো, তোমার বাবা দুনিয়ার কাজ করতে গিয়ে, বিচার আচার করতে গিয়ে কিছু ভুল ভ্রান্তি করছে, কিছু পাপ অন্যায় হয়েছে, মৃত্যুর উপরে তার সাজা শুরু হয়ে গেছে। আপনারা মনে করবেন হয়তো এতদিন শুনে আসছেন, আজকে নতুন করে শোনেন। মৃত্যুর পরে কবরে নেওয়ার আগেই আযাব শুরু হয়। মুনকির নকিরের প্রশ্নের জবাব এবং সুয়ালের পরে না। মৃত ব্যক্তি যিনি মুমিন হবেন তিনি জান্নাত দেখে দেখে তার মৃত্যু হয়। আল্লাহু আকবার। যে বদকার গুনাহগার তাকে জাহান্নাম দেখাইয়া তার মৃত্যু হয়। সুদূর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, একজন ইমানদার মুমিন যখন মৃত্যুবরণ করে, বলতাম নি যাইতাম নি ওইদিকে, ওই পয়েন্টটা মনে রাখবেন, আমি গুছাই লাইতেছি। ইমানদার মুমিন যখন মৃত্যুবরণ করে, সুদূর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতে মালাকুল মউত রূহ কবজ করে তিনি চতুর্থ আসমানে, কয় আসমানে? চতুর্থ আসমানে আছেন। তার সামনে একটা চেয়ার আছে, কুরসি আছে, একটা নূরের টেবিল আছে, ওনার সামনে বিশাল একটা বৃক্ষ আছে। এই বৃক্ষটার বড় বড় বিশাল বিশাল পাতা আছে, এক একটা পাতা হলো মটকার মতো। হযরত আদম নবীকে শেষ দুনিয়াতে শেষ ব্যক্তিটা যখন দুনিয়া আসবে, তার নাম, ঠিকানা, বাবার নাম, দাদার নাম, সবার নাম আছে। মানুষরা যখন মারা যাবে 6 মাস আগে এই পাতাটা হলুদ আকার ধারণ করে ধীরে ধীরে 40 দিন যখন আর বাকি থাকে তখন পুরোপুরি পরিপূর্ণ হলুদ হয়ে যায়। এবার যখন মৃত্যুর দিনক্ষণ হয়ে যায়, হযরতে মালাকুল মউত তিনার ডান পাশে এবং বাম পাশে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, এজ এ আজরাইলের মতো। আল্লাহু আকবার বলেন। যারা ডান পাশে আছে তারা মুমিন, যারা বাম পাশে আছে তারা কাফের। ডান পাশের ফেরেশতাদেরকে দিয়ে মুমিনের রূহটা কবজ করে বাম পাশের ফেরেশতারা দিয়া ওই যে কাফের বেদিন বদকার তাদের রূহটা হরণ করে। আল্লাহ রাসূল বলেছেন, ইমানদার মুমিন যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ওই সময় দুইজন ফেরেশতা তার আমলনামাটা তার চোখের সামনে তুলে ধরে এবং জান্নাতের পর্দাটা তার সামনে তুলে ধরে এবং জাহান্নামের দৃশ্যটাকে তার সামনে তুলে ধরে। ইমানদার মুমিনের সামনে সর্বপ্রথম জাহান্নামের দৃশ্যটা তুলে ধরে, এই সাইনবোর্ডটা তুলে ধরে। এবার ইমানদার মুমিন একটু বেজার হয়ে যায়, চোখের মধ্যে কান্না এসে যায়, হায় রে আমার জীবন বুঝি বৃথা, হায় রে আমি বুঝি শেষ হয়ে গেলাম। খানিক পরেই এই সাইনবোর্ডটা পরিবর্তন করে আর একটা সাইনবোর্ড দেখাইয়া দেয়। এবার জান্নাতের সাইনবোর্ড। ফেরেশতারা বলে, আগে তোমাকে দেখাইছি, যদি তুমি খারাপ কর্ম করতা তাহলে এইটা তোমার নসিবে ছিল, যেহেতু তুমি ভালো কর্ম করছো এই জন্য তোমার জন্য শেষেরটা, তুমি আহলে জান্নাতি, মরতে দেরি তোমাকে জান্নাতবাসীর ইস্তেকবাল দিতে দেরি করবেন। আল্লাহু আকবার। হযরত মালাকুল মউত এই রূহটা বের করার সময় এইভাবে উদাহরণ দিয়েছে, একটা কাইয়ের ফোটলার ভিতরে যদি কাই গুড়ি দিয়া কি গুলে, মা বোনেরা কাই গুলে না, আমরা আড়া গুলে বা গাই গুলে, এটার একটা বড় ইয়া হয় না, এত বড় গোল্লা হয়। এই গোল্লার ভিতরে যদি একটা চুল থাকে, এই চুলটারে টান দিয়ে আনতে এই গোল্লাটার ভিতরে কোন রকমের আর ইয়া লাগবে না, আঘাত লাগবে না, এটা এমনিতেই সহজ সরলে বেরিয়ে আসবে। ইমানদারের রূহটা মালাকুল মউত এত সহজভাবে বের করে, একটা পিপিলিকা কামড় দিলে যেরকম ব্যথা হয় এর চাইতে আরো অনেক কম হয়। ইমানদার মুমিন বুঝতেই পারে না তার মৃত্যু হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, জোরে নারে রিসালাত, নারে
নবী, জোরে জোরে বলেন ঈদে মিলাদুন নবী। কোরআন সুন্নাহ যেখানে, মিলাদ মাহফিল যেখানে, সবাই বলেন মারহাবা। এটা দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা দরুদ চাদো মুহাম্মদ। মরণ থেকে যতই পলাই মরণ মোদের লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাইয়ে সেতায় লাগিয়ে সিঁড়ি। আজরাইল আসমানে যাইতে পারবো নি? জোরে বলবেন পারবো নি? আবার যদি ছোট দেন বুঝলাম যে আপনার কাছে আজরাইল আইতো না, আইব নিও। আজরাইল গোশ খায়নি, শুনছেন নিয়ে দিন এই জীবনে কোনোদিন শুনছেন? কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার দিলে আজরাইলকে মোটামুটি বাড়িতে আনা বন্ধ হইব। সব শক্তি প্রয়োগ করে কি কন পারা যাবে না? কেন আজরাইল কি খায় না? গোশ, গোশ খায় না, গোশ নিতে জানে। এরা এগুলোর দরকার নাই, কারণ ফেরেশতাদের তো দুনিয়া নাই। ফেরেশতাদের কি নাই? দুনিয়া থাকতো এই কারণে, যদি তারা নারী হইতো, যদি তারা পুরুষ হইতো, তো তারা তো নারীও না পুরুষও না, তো তাদের দুনিয়ার দরকার কি? তাদের কাজ কি? তাদের কাজ হলো শুধু আল্লাহর তসবিহ পড়া, আল্লাহু আকবার বলেন, নামাজ পড়া, আর কোনো কাজ নাই। কয় এরপরে কি হেতারা দামি নি? কয় না, এরপরও হেতারা দামি না। কয় দামি কে? কয় দামি বনি আদম। জোরে কোন সুবহানাল্লাহ। কয় চুরি করিয়া? কয় হ্যাঁ। কয় ডাহাতি করিয়া? কয় হ। কয় পরের হক মাইরা? কয় হ। নামাজ না পড়িয়া? কয় হ। কয় রোজা না রাখা? কয় হ। এরপরও বনি আদম শ্রেষ্ঠ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহরে যদি জিজ্ঞাই আল্লাহ বনি আদম কেন এত শ্রেষ্ঠ, আল্লাহ জবাব দিবে, কয় এটা আমার মনোনীত নির্বাচিত সৃষ্টি। আমি আল্লাহ নিজ কুদরতি হাত মোবারক দ্বারা এটারে আমি পয়দা করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার প্রিয় বান্দা, এটা আমার নির্বাচিত বান্দা। এটাকে এই জাতিকে আমি তৈরি করার জন্য ফেরেশতাদের সাথে আমাকে বৈঠক করতে হয়েছে, মিটিং করতে হয়েছে। আমার ফেরেশতারা একটু মনসম্মতিও প্রকাশ করে নাই, সরাসরি অ্যাকশন করেছে। কি করেছে? সরাসরি বিরোধিতা করছে, অ্যাটাক করছে যে না এদেরকে বানানো দরকার নাই। সূরা বাকারার মধ্যে আছে, আপনারা তো এই ওয়াজ শুনছেন। আল্লাহ কয় না আমি এটিরে বানাবো, এটি যত কিছু করুক, এটি শেষ বেলা আমার একটা ডাক দিব আল্লাহ বইলা। কি বইলা? জোরে কই আল্লাহ ডাক দিবেন আল্লাহ। তিনবার বলবেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। হাদিস শরীফে আসছে, আমার নবী বলেন বান্দা যদি আমার আল্লাহকে ডাক দিয়া এক বিগত সামনে বাড়ে, আল্লাহ বলেন আমি এক হাত বাড়ি। কয় হাত? জোরে বলেন কয় হাত? আল্লাহকে যদি আমরা একবার ডাক দেই, আল্লাহ বলে আমি তোমাদেরকে 10 বার ডাক দেই। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে 10 বার ডাক দাও, আমি আল্লাহ ইয়া ইবাদি বলে 100 বার ডাক দেই। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা যদি আমার জন্য এক হাত একটা রহমতের হাত সামনে বাড়ো, আমি আল্লাহ তোমাদের জন্য 10টা কদম তোমাদের জন্য সামনে বাড়ি। আল্লাহু আকবার। আমার আল্লাহ দয়ালু, সে আল্লাহ তিনি আমাদের প্রতি এত রহম, এত করম, এত মেহেরবানি করছেন। আমরা এত কিছু করার পরেও, এত নাফরমানি করার পরেও, এত না শুকরিয়া আদায় করার পরেও আল্লাহ কি আমাদের খানা বন্ধ করে দিছে? আমাদের চলাচল বন্ধ করে দিছে? আমাদের শরীরের শক্তি নিয়ে গেছে? এত অপরাধ করার পরেও আল্লাহ কয় না আমি এদেরকে মারতাম না। ওমা কানাল্লাহু লিওয়াজিবাহুম ওয়া আনতা ফীহিম। কোরআনে আল্লাহ বলেন হাবিব আপনি যতক্ষণ এই পৃথিবীতে থাকবেন, এই জমিনে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নবীর উম্মতের উপরে আমি আল্লাহ গজব দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। উসিলা আমার নবী রাহমাতুল লিল আলামিন। সালাতুন সালামুন আলাইকুম সালাতুন আলাইকুম সালামুন। আল্লাহ নবী বলেন যুবকরে, তোমার বাবা দুনিয়ায় ব্যবসা করতো, বাণিজ্য করতো, কিছু পা পঙ্কিলা হয়ে গেছে,
এই কারণে আমি রসুল মদিনা শরীফ দিকে নজর করে দেখলাম তোমার বাবার শাস্তি হইতেছে, কিন্তু তোমার বাবার একটা আমল ছিল, প্রতিদিন আমি নবীর উপরে 1000 বার দুরূদ শরীফ পড়তো। কতবার? জোরে বল, কতবার? একটু আগে হাদিসটা বলছি, ফজলু ফাজাইলে সলাত, আল্লাহ রসুল বলেছেন সকালে যদি 10 বার পড়ে, বিকালে যদি 10 বার পড়ে, হাসরের ময়দানে ওই উম্মতের জন্য আমার সুপারিশ করা ওয়াজিব, সুপারিশ করা ওয়াজিব। আর ওই লোকটা যে কয়বার পড়ছে দৈনিক, কতবার পড়তো? 1000 বার। আওয়াজ দিয়ে বলেন কতবার? আর আমি যদি জিজ্ঞাসা করি আজকে কে কতবার পড়ছেন, আমি জিজ্ঞাসলে বলবেন যে হুজুর একবারও পড়ছি না, এমনও আছে, আছেননি? আচ্ছা যদি জিজ্ঞাসা সকালবেলা ফজরের নামাজ জমাতে কে পড়ছেন, আমি দেখলাম যে নাই, 90 জন নাই। এরপরে যদি কই একা একা পড়ছেন কে, 80 জনের যদি খুঁজা পাওয়া যায়, ওযু গোসলের মধ্যে অনেক বেশ কম আছে। কথা বলেন আছে কি নাই? তো এখন ওই লোকটা 1000 বার দুরূদ শরীফ পড়ছে। আল্লাহ রসুল বলেন, এই বেটা তোমার বাবা পাকপঙ্কিলা যায় কিছু করতো, কিন্তু আমি নবীর উপরে দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়ার আগে সে কোনোদিন ঘুমাইতো না। আমি মদিনার রসুল, মদিনার রজাক দাসে জিন্দা থাকতে আমার উম্মত আমার উপরে দুরূদ শরীফ পড়ে, সেই জাহান্নামের আগুনে জ্বলবে, আযাব হবে, এইটা আমি রসুল বরদাস্ত করতে পারি না। আমি তাকে সাহায্য করার জন্য মদিনা শরীফ থেকে তোমার বাবার লাশের সামনে এসে গেছি, তোমার বাবার মুখের মধ্যে আমি মাছে করেছি, মুহূর্তের ভিতরে তোমার বাবার জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে এবং এই চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন আমরা দুরূদ শরীফ পড়ব কি পড়ব না? জোরে বলেন, পড়ব কি পড়ব না? বেশি বেশি পড়ব নাকি কম কম পড়ব? তাহলে ওই যুবক আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই কথা বললেন, এই যুবক এই উত্তর দিল, এই উত্তরের পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাইসুল মুফাসসিরিন, তিনি বলতেছেন আমি রাসূল পাকের আওলাদে পাক, আমি রাসূল পাকের আওলাদ, আমিও তো এত দুরূদ শরীফ আমার নবীর উপরে পড়ি না। এই যুবক তোমাকে ধন্য, তুমি ধন্য বাবা, ধন্য ছেলে। মদিনা রাসূল তোমার বাবাকে জীবন দিয়েছে, তোমার বাবাকে আখিরাতের বাদশাহী জিন্দেগি দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী গুনাহগারকে বেগুনাহগার বানাইতে পারে কি পারে না? কবরের আযাব আমার নবী বন্ধ করতে পারে কি পারে না? আমাদের মুর্দারা কবরে রাখলে আমার নবী কবরে আসতে পারে কি পারে না? এই আকীদা আমাদের আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমার নবী, আমার নবীর ঈমান এবং আকীদা, এটা হলো আমাদের দাবি, আর আমল হলো আমাদের দলিল। আপনি দাবি যদি আপনার মজবুত না হয়, এই দাবি যদি দুর্বল হয়, দলিলও দুর্বল হবে। এজন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা বিশ্বাসী, আমরা আকীদাকে আগে প্রাধান্য দেই, ঈমানকে আগে প্রাধান্য দেই। কারণ ঈমান হলো সমস্ত আমলের মূল। শুধু সমস্ত আমলের মূল নয়, ঈমানের মূল হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা সুন্নিরা এত বেশি নবী নবী করে আমরা কান্দি, কারণ আমরা দেখেছি আমার নবী ছাড়া, এই চক্ষু বন্ধ করার পরে নবী ছাড়া আমাদের আর কোনো গতি নাই। যারা বলে নবী ছাড়া কোনো গতি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা আকবরী নাম শুনেছেন, ফেসবুকে তার ইউটিউবে তার ওয়াজ আছে, খুবই মুআদ্দাব এবং খুবই ভদ্র এবং খুবই শরীফ, একটা কঠিন বিমানে মারা গেছে। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তার শহীদের মর্যাদা আমি দেখতেছি দুইটা, এক তো সে আলেম, দ্বিতীয় হলো কঠিন বিমানে সে মারা গেছে। এজন্য আল্লাহ তাকে আরেকটা শহীদের মর্যাদা দিবে। আল্লাহু আকবার। শহীদের মর্যাদার অনেকগুলো স্তর আছে, প্রায় 700টা শহীদের দরজার স্তর আছে। কঠিন বিমানে কেউ যদি আক্রান্ত হয়, পেটের ঠিকায় আক্রান্ত হয়, মারা যায়, ডায়রিয়া, কলেরা, বসন্ত, নিউমোনিয়ায় মারা যায়, এবং বিদ্যুতের শর্ট করে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে হয়ে মারা যায়, আগুনে পড়ে মারা যায়। এই লোকগুলোকে শহীদের হুকমি করা হয়েছে, ওদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। আল্লাহু আকবার। শহীদ প্রকার শহীদের হুকমি, আর হলো শহীদে হাকিকি। শহীদে হাকিকি যেটা, এটা হলো ধর্ম যুদ্ধে
অসুবিধা আছে যে আপনাদের খারাপ লাগে কোনো আমি ছেড়ে দেবো একটু করে আর কয়েকটা আমি জিকির করতে হবে আল্লাহ 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 বানানা কুরশের জায়গা আর বই নাম শুনেছেন ফেসবুকে তার ইউটিউবে তার ওয়াজ আছে খুবই মুআদ্দাব এবং খুবই ভদ্র এবং খুবই শহীদ একটা কঠিন বিমানে মারা গেছে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহু আকবার বলে আর জোরে বলেন আল্লাহু আকবার তার শহীদের মর্যাদা আমি দেখতেছি দুইটা এক তো সে আলেম দ্বিতীয় হলো কঠিন বিমানে সে মারা গেছে এজন্য আল্লাহ তাকে আরেকটা শহীদ মর্যাদা দিবে আল্লাহু আকবার শহীদ মর্যাদার অনেকগুলো স্তর আছে প্রায় 700টা শহীদের দরজার স্তর আছে কঠিন বিমানে কেউ যদি আক্রান্ত হয় পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মারা যায় ডায়রি কলেরা বসন্ত নিউমোনিয়ায় মারা যায় এবং বিদ্যুতের শর্ট করে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় পানিতে হয়ে মারা যায় আগুনে পড়ে মারা যায় এই লোকগুলোকে শহীদের হুকমি করা হয়েছে ওদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে আল্লাহু আকবার শহীদ বকার শহীদের হুকমি আর হলো শহীদের হাকিকি শহীদের হাকিকি যেটা এটা হলো ধর্ম যুদ্ধে কাফেরের বিরুদ্ধে সমর সম্মুখে তরবারি নিয়ে যারা যুদ্ধ করে জীবন উৎসর্গ করে দেয় তারা হলো সর্বশ্রেষ্ঠতম শহীদ জোরে জোরে বলেন আল্লাহু আকবার অসুবিধা আছে যে আপনাদের খারাপ লাগে কোনো আমি ছেড়ে দেবো একটু করে আর কয়েকটা আমি জিকির করতে হবে আল্লাহ 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 বানানা কুরশের জায়গা আর বই নাম শুনেছেন ফেসবুকে তার ইউটিউবে তার ওয়াজ আছে খুবই মুআদ্দাব এবং খুবই ভদ্র এবং খুবই শহীদ একটা কঠিন বিমানে মারা গেছে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহু আকবার বলে আর জোরে বলেন আল্লাহু আকবার তার শহীদের মর্যাদা আমি দেখতেছি দুইটা এক তো সে আলেম দ্বিতীয় হলো কঠিন বিমানে সে মারা গেছে এজন্য আল্লাহ তাকে আরেকটা শহীদ মর্যাদা দিবে আল্লাহু আকবার শহীদ মর্যাদার অনেকগুলো স্তর আছে প্রায় 700টা শহীদের দরজার স্তর আছে কঠিন বিমানে কেউ যদি আক্রান্ত হয় পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মারা যায় ডায়রি কলেরা বসন্ত নিউমোনিয়ায় মারা যায় এবং বিদ্যুতের শর্ট করে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় পানিতে হয়ে মারা যায় আগুনে পড়ে মারা যায় এই লোকগুলোকে শহীদের হুকমি করা হয়েছে ওদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে আল্লাহু আকবার শহীদ বকার শহীদের হুকমি আর হলো শহীদের হাকিকি শহীদের হাকিকি যেটা এটা হলো ধর্ম যুদ্ধে কাফেরের বিরুদ্ধে সমর সম্মুখে তরবারি নিয়ে যারা যুদ্ধ করে জীবন উৎসর্গ করে দেয় তারা হলো সর্বশ্রেষ্ঠতম শহীদ জোরে জোরে বলেন আল্লাহু আকবার অসুবিধা আছে যে আপনাদের খারাপ লাগে কোনো আমি ছেড়ে দেবো একটু করে আর কয়েকটা আমি জিকির করতে হবে আল্লাহ আল্লাহ মুহাম্মদ মুহাম্মদ আল্লাহুম্মা মুসা নবী তিনি গরম নবী কি নবী খুব শক্ত গরম নবী এক থাব্বরে আজরাইলের ডান চোখ বার করে লাইছে কোন চোখ বার করে লাইছে শুনছেন না আওয়াজ এটা গরম নবী তুর পাহাড়ে গেছে কথা কইতেছে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে আল্লাহ যে কথা কয় সরাসরি নাকি ইনডাইরেক্ট জোরে বলেন ডাইরেক্ট না ইনডাইরেক্ট ইনডাইরেক্ট সরাসরি তো কথা কইছে একজনের লগে তিনি কে আর আমাদের নবী জোরে কোন সুবহানাল্লাহ আর কোন নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলে ইশারা ইঙ্গিতে ইনডাইরেক্ট আর আমার নবীর সাথে কথা বলে আল্লাহ ডাইরেক্ট জোরে বলেন সুবহানাল্লাহ আরে কেরুমা ডাইরেক্ট আমি যে দূরে এত দূরে না আরো কাছে
ফাতাদানা ফাকাবা কানা কাবা কাউসাইনে আও আদনা, কয় দুই ধনুকের মাথা একটা থেকে আরেকটা যত দূরে, আল্লাহ এবং আল্লাহর হাবিবে কিবরিয়া আরশ আজিমে এর চাইতে আরো নিকটে বসে বসে সরাসরি কথা বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 90,000 কথা কইছে। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 30,000 প্রকাশ হইছে। 30,000 বাতেন 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 দেখা দিয়েছে, যেগুলা বলেন নাই। আর 30,000 আমার নবীর এলেমে রইছে, এগুলা বলেন নাই। 90,000 কথা বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি মুসা নবী তুর পাহাড়ে যে কথা বলতো, কেমনে বলতো? ওলামায়ে কেরামরা আছে, ওই একটা খেজুর গাছ আছিল। এই খেজুর গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কামালিয়াতে তিনি যেখানে আছেন, যে স্থানে আছেন, অর্থাৎ আল্লাহর জন্য কোনো স্থান কাল পাত্র মকান সময় টাইম ওয়াক্ত রাত্র দিন কোনো কিছু নির্দিষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি সর্বশক্তিমান। তিনি কথা বলেন আর এই কথার সাউন্ড আসে খেজুর গাছের গোড়াত। এটা সাউন্ড বক্স বানানো হয়েছে। এই সাউন্ড বক্স থেকে হযরত মুসা নবী আল্লাহর সাথে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, মুসা, আমার বান্দারা, আমি আমার বান্দাদেরকে 6টা জিনিস দিতে চাই। আমার বান্দারাও এই 6টা জিনিস চায়, আমিও তাদেরকে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসা বলে, আল্লাহ, তা আপনি যদি দিতে চান তো বান্দারে দান করেন। কয়টা? আমার প্রত্যেকটা বান্দার প্রয়োজন, যে 6টা জিনিস তারা চায়। তবে তাদের যেভাবে চায় চাওয়াটা তাদের হয় না, এইভাবে চাইলে আমি আল্লাহ দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েক নম্বরে আমার বান্দারা আমার রাজি চায়, আমার সন্তুষ্টি চায়। আমি আল্লাহ আমার বান্দাদের থেকে আমি রাজি চাই, আমি খুশি হই, আমার বান্দারা যেন খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়, মুসা, আমি তো বান্দারা যেভাবে চাই আমি তো এইভাবে চাই না। কয়, আল্লাহ আপনি কিভাবে চান? কয়, আমি চাই এইভাবে, আমার বান্দারা, তাদেরকে আমি নফস দিছি, তারা নফসের গোলামি করে, নফসের তাবেদারি করে, তারা নফসের ফায়রবি করে। তাদের ভিতরে যে একটা নফস আছে এটার গোলামি করে, এটার তাবেদারি করে। কয়, আমি আল্লাহ তো তাদের নফসের তাবেদারির মাধ্যমে আমার সন্তুষ্টি পাওয়া যাবে না। তারা আমার সন্তুষ্টি পাইতে হলে তারা তাদের নফসের বিরুদ্ধে যদি কাজ করে তাহলে আমি আল্লাহ সন্তুষ্টি তারা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন, হুজুর বুঝলাম না, একটু বুঝাইয়া বলেন। অসুবিধা আছে নি? আর অল্প অসুবিধা হইব? হুজুর একটু বুঝাইয়া বলেন। নফসের তাবেদারি এটা হলো এমন, যেমন সারাদিন কাজ করছেন, শরীরটা কাইল হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, মাগরিবের নামাজটা কোনো রকমে পড়ছেন, এখন এশার নামাজের সময় হইল, এশার নামাজের সময় এর আগে দিয়ে একটু শুইলেন, শোয়ার পরে শরীরটা একটু এলোমেলো লাগতেছে, যেন ভালো লাগে, আরাম লাগে। আজান দিছে, গরওয়ালি কইতেছে, এই আপনি নামাজে যাইতেন না, আজান দিছে। কয়, আরে একটু পরে যাই, আরো কয়েক মিনিট সময় রইছে, একটু আরাম করি। ওই নফসটাকে আক্রান্ত করছে। এই নফসের কথা শুনতে শুনতে শুয়া লাইছে, ঘুমিয়ে গেছে, রাইতো শেষ হয়ে গেছে, এশাও গেছে, ফজরও গেছে। এবার কি এটা আল্লাহর তাবেদারি হইছে না নফসের তাবেদারি হইছে? কথা বুঝছেন নি? কয়, বান্দা, ওই সময় আজান দিছে, যদি তুমি ওইটা দৌড়াইয়া মসজিদে যাইতা, ওই মসজিদে যাইয়া যদি নামাজ আদায় করতা, এটা নফসের তাবেদারি হইতো না, এইটা হইতো আমি আল্লাহর তাবেদারি। নফসের বিরুদ্ধে তোমার যুদ্ধ হইয়া যাইতো। এইবার যদি রে বান্দা তুমি দোয়া করতা, মোনাজাত দিতা, আমি আল্লাহ তোমার দোয়া মোনাজাত কবুল কইরা দিতাম। আল্লাহু আকবার। ও বান্দা, যতদিন পর্যন্ত নফসের তাবেদারি বন্ধ করবে না, নফস তোমাকে বলে হারাম খাওয়ার জন্য। ও বান্দা, তোমাকে নফস গুনার কাজে নিয়ে যায়, নফস তোমাকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, নফস তোমাকে সুদের কারবারের দিকে নিয়ে যায়, নফস তোমাকে চুরির দিকে নিয়ে যায়, নফস তোমাকে আকাম কুকাম করার জন্য নিয়ে যায়। যদি ওই সময় তুমি ফিরা দাঁড়াও, শয়তান তোমার সাথে কাজ করে, নফসের সাথে কাজ করে, যদি ওই সময় তুমি ওই গুনার কাছ থেকে ফিরে থাকতে পারো, ওই সময় যদি তুমি নফসের কথা না শোনো, ফিরে আসো, তাহলে
তাহলে এটা আমার সন্তুষ্টি। এই সন্তুষ্টির পরে আমি আল্লাহর কাছে যাহা চাইবা তাহাই আমি দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। কথাটা কি বুঝে আসছে? 2 নম্বর, এটার অনেক তাফসীর, এটা অনেক তাফসীর। হ্যাঁ, আমি শেষ করে দিব। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ বলেন আমার বান্দারা শান্তি চায়। কি চায়? আপনারা কি শান্তি চান না? আমরা চাই না? আচ্ছা, দুনিয়াতে এমন কেউ আসেনি শান্তি চায় না? আমরা এখানে কেউ আসেননি যে আমরা শান্তি চাই না? আমরা শান্তি চাই। আল্লাহ বলেন বান্দা আমার শান্তি চায় যে রাস্তায়, কিন্তু আমি তো বান্দাকে এই রাস্তায় শান্তি দিতাম না। তারা দুনিয়াতে শান্তি চায়, কারণ এই দুনিয়ার শান্তিটা হলো ক্ষণস্থায়ী। আমার বান্দারা বুঝে না এই দুনিয়ার ক্ষণস্থায়ী শান্তির জন্য অল্প কয়েকদিনের জন্য তারা শান্তি চায়, কিন্তু এটা হলো দারুর গুরুর, এটা হলো প্রতারণার জায়গা, এটা হলো ধোকার জায়গা। আর আমি তাদের জন্য চিরন্তন চিরস্থায়ী শান্তি রাইখা দিছি, এটার নাম হইল জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই রাস্তায় গেলে জান্নাত পাওয়া যাবে, যেই রাস্তায় গেলে শান্তি পাওয়া যাবে, ওই রাস্তাটা তো তারা চায় না। সুতরাং দুনিয়া কামাই কইরা যদি তারা জান্নাত চায়, শুধু দুনিয়া চায়, আখিরাত চায় না। কিন্তু আমি তাদেরকে বাদশাহী দেই না, আমি ওদেরকে বাদশাহী দেই যারা দুনিয়াকে তরক করে আখিরাতকে প্রাধান্য দেয়। আমি তাদেরকে দুজাহানের বাদশা বানাইয়া দেই। জোরে কোন আল্লাহু আকবার। যেমন আল্লাহর ওলিরা, যেমন আল্লাহর ওলিরা 2 নম্বর 3 নম্বরে বলে আমার বান্দারা জ্ঞান চায়। কি চায়? আমার বান্দারা জ্ঞান চায়, বুদ্ধি চায়, বিবেক চায়। আমার বান্দারা জ্ঞান চায়, কিন্তু আমার বান্দারা যেভাবে জ্ঞান চায় আমি তো তাদের কিভাবে জ্ঞান দিতাম না। তারা চায় আলিশান অবস্থা, সাজসজ্জ, বাদশাহী, এইভাবে কোনো রকমের অসুস্থ নাই, কোনো রকমের অভাব নাই, কোনো রকমের অভিযোগ নাই। এইভাবে তো আমি জ্ঞান দিতাম না। আমার জ্ঞান অর্জন করতে হলে তাদের অভাব লাগবে, তাদের অভিযোগ লাগবে, তাদের রোগ লাগবে, তাদের বিমার লাগবে, তাদের সফর করতে হবে। এই রাস্তায় যদি বান্দারা জ্ঞান তালাশ করে, আমি আল্লাহ তাদেরকে জ্ঞানের ভান্ডার দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন বলে হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না ওই 2 ব্যক্তি এক সমান হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন হিবরুল উলামা খায়রুন মিন দামিশ শুহাদায়ে, একজন আলেমের কলমের কালি, একজন জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চাইতে দামি। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার 6 নম্বরেরটা বলি, এই মধ্য দিয়ার গুলা বললে অনেক সময় লাগবে। বান্দা চায় তাদের দোয়া যেন কবুল হয়। কি হয়? আমরা দোয়া করি কি করি না? কেমনে বলি? আল্লাহ, জোরে বলেন আল্লাহ হুমামিন, আল্লাহ হুমামিন বইলা দোয়া কবুল চায়। কয় বান্দা চায় বান্দার জন্য প্রতিদিনের দোয়া কবুল হয়, কিন্তু বান্দা যেইভাবে দোয়া চায় আমি তো এইভাবে দোয়া কবুল করতাম না। বান্দা যেই খানাগুলা খায় এই খানাগুলো তো হালাল না, বান্দা যে খানা খায় এই খানাগুলা তো বৈধ না। আমার বান্দা যে খানা খায়, রিজিক খায়, এই রিজিকগুলা হারাম, এইগুলা তো বৈধ না। কিন্তু অবৈধ খাওয়ার খাইয়া, রিজিক খাইয়া যদি আমার কাছে দোয়া তোলে, দোয়া করে, আমি আল্লাহ তো দোয়া করতাম না। কারণ হালাল রিজিক উপার্জন করা ফরজ, জীবন বাঁচান যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, হালাল রুজি রোজগার করা তেমন ফরজ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসা রে, আমার বান্দাগুলা যদি হালাল রিজিক সামান্য পরিমাণ তারা বক্ষণ করে, আর এই হালাল রিজিক সামান্য কিছু খাইয়া আমি আল্লাহর দরবারে দোয়া তোলে, দোয়া করে, আমি তাদের এই 2টা হাতকে খালি ফিরাই না। জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন সালাতুন সালামুন नसीम जन नेबे बोतका गुजर कौन जहावलम हबीबी रा खबर कौन सलातुने सालामुने হাবিবাল্লাহ। আমরা নামাজ পড়ব না ছাড়ব? জোরে কোন হাত তুলে কোন নামাজ পড়ব না ছাড়ব? জোরে বলেন পড়ব না ছাড়ব? হাত
নামান, বলেন আমিন। আল্লাহ এই মজলিসে যারা আসছে তাদের সবাইকে নামাজি বানায়া দাও, বলেন আমিন। আমি আর একটা অনুরোধ করি, নামাজ পড়েন, বড় বড় সূরা লাগতো না। কি সূরা? বড় বড় সূরা লাগতো না গো, ছোট ছোট সূরা দিয়া নামাজ পড়বেন। বিশেষ করে আমি এই সূরাটার কথা বেশি বলবো। এই সূরাটা হলো সূরাতুল ইখলাস। এই সূরাটার মধ্যে 4টা আয়াত আছে। এটা ওয়াহিদিনিয়াতের সূরা, আল্লাহর একত্ববাদের সূরা। এই সূরাটার বেশি ফজিলত, এত বেশি ফজিলত, আপনারা দেখবেন আপনাদের বাড়িতে হুজুরেরা যাইয়া মিলাদ শরীফ দোয়া পড়েনি। এখন কি বন্ধ কইরা দিছেন? মিলাদ পড়া বন্ধ হয়ে গেছে। দাওয়াত খাওয়া বন্ধ কইরা দিছেন। বিরিয়ানি দেওয়া বন্ধ কইরা দিছেন। এগুলা কি জায়েজ না না জায়েজ? জোরে কোন জায়েজ না না জায়েজ? মিলাদ পড়াইবেন, মিলাদ পড়বেন, দাওয়াত খাইবেন, দাওয়াত দিবেন, বিরিয়ানি খাইবেন, বিরিয়ানি খাওয়াবেন, 7 দিনা করবেন, 7 দিনা করাইবেন, 15 দিন করবেন, 15 দিন না করাইবেন, 40 যাইবেন, 40 করবেন। সবগুলা বৈধ এবং জায়েজ। এগুলাকে সদকায়ে জারিয়া বলা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন এগুলা কি জারি আছে না বন্ধ? আপনারা জারি রাখবেন না বন্ধ করবেন? জোরে বলেন কারা কারা বন্ধ করবেন? হাত তোলেন। কেউ বন্ধ করবেন নি? বন্ধ করবেন নি? কবর জিয়ারতে যাইবেন না বন্ধ করবেন? যাওয়ার কি দরকার আছে? বিশেষ করে শুক্রবার দিন, কি বার? জোরে বলেন সোমবার এবং শুক্রবার, যেদিন মৃত্যুবরণ করছে ওই দিন। এই 3 দিন দুটা বাড়িতে আসে, মনে রাখবেন। যেদিন মৃত ব্যক্তি ইন্তেকাল করেছে ওই দিন রুটা বাড়িতে আসে, শুক্রবার দিন রুটা বাড়িতে আসে, সোমবার দিন রুটা বাড়িতে আসে। এই জন্য শুক্রবার দিন কবরের পরে যাবেন। রসুল বলছেন শুক্রবার দিন মানজারা কবরা ওয়ালিদাইহি ইয়াউমুল জুমআতে গাফারাল্লাহু লাহু ওয়া কাতাবা বাররান। আল্লাহ রসুল বলেছেন, যেই সন্তান শুক্রবার দিন মা বাবার কবর জিয়ারত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের গুনাহ মাফ কইরা দেয় এবং ওই সন্তানের জন্য আল্লাহ কল্যাণ বাড়াইয়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এখন যিনি কবর জিয়ারত করলো তিনি কি লাভবান না লস? কবর জিয়ারত করলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? কবর জিয়ারত করা সুন্নতে রাসূল করবেন, এটা নিয়ে কোনো রকমের কথা নাই। ওলি আউলিয়ার মাজারে যাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? এখন কি আপনারা যান না বন্ধ করে দিয়েছেন? 100 বার যাবেন, একবার না। কারণ তারা হলো দুজাহানের বাদশা। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই ছোট ছোট আমলগুলাকে কিছুতেই আপনারা ছাড়বেন না। প্রতিদিন মাগরিবের ফরজের পরে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন বলে যায়। এই 6 রাকাত আউয়াবিন নামাজ পড়লে আপনার আমলনামায় 12,000 নফল রাকাতের সওয়াব হবে। আল্লাহু আকবার। কত হাজার? কত হাজার? 12,000। কত হাজার? আপনার জিন্দিগিতে, আমার জিন্দিগিতে একটানা 12,000 রাকাত নামাজ পড়তে পারবেন? পারবেন নাই। নামাজটা পড়বেন শুধুমাত্র ইখলাস শরীফ দিয়া। আমি যেটা বলছিলাম, আপনাদের বাড়িতে হুজুরেরা দোয়ার পরে আপনাদেরকে লইয়া বলতেছে একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ পড়েন। জোরে কোন কয়নি কয়নি? জোরে কোন কয়নি কয়নি? কবরের পরে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এটা সাধারণ মুসলমানের জন্য ইহালাল কবর, কিন্তু হক্কানি আলেমের জন্য, হাফেজে কোরআনের জন্য, আল্লাহর ওলির জন্য এটা বলা যাবে না। বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনায় গেলে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কইবেন না, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি বলবেন? আসসালামু আলাইকুম। যাইলাম না আমি সেই দিকে, ইমাম সাহেব হুজুর আপনাদেরকে বলে একবার আলহামদু বলেন, 3 বার কুল আল্লাহ বলেন। হুজুর এটার মর্তবা জানে, এই জন্য আপনাদেরকে বলে। আল্লাহ রসুল বলেছেন 3 বার যদি কেউ কোরআন কুল আল্লাহ শরীফ তেলাওয়াত করে, কয়বার? আমার মা বোনেরা বাড়িতে আপনারা গুনগুন করে আমার ওয়াজ শুনছেন, অনেকে হাত সজাগ আছেন। আপনারা কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত বন্ধ করবেন না। আপনারা বড় বড় সূরা পারেন না আমি জানি, কিন্তু ছোট্ট ছোট্ট আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত সূরা দিয়া আমরা নামাজ পড়লে কি নামাজ হইতো না? জোরে বলেন হইতো না? আরে দীর্ঘ লম্বা সূরা
সূরা লইছেন, মুসল্লিদের পা গরম হয়ে গেছে, হাঁটু ধরে গেছে, পায়ের পাতা ফুলে গেছে, এইভাবে নামাজ পড়া যাইতো না, মাকরু। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেন, মুসল্লিরা অভিযোগ দিছে আল্লাহর নবীর কাছে, নবী গো, হযরতে মাসউদ আব্দুল ইবনে মাসউদ তিনি নামাজ পড়াইতে যাইয়া বড় বড় সূরা লয়, হুজুর আমাদের মধ্যে অনেকে বয়স্ক, আমাদের মধ্যে অনেকে মাজুর আছে, অনেকে আমাদের মধ্যে দুর্বল আছে, আব্দুল ইবনে মাসউদ বিশাল বড় বড় সূরা লইয়া নামাজ পড়ায়, ওনাকে একটু বইলা দেন, নয়তো ওনাকে পরিবর্তন করেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেব বড় বড় সূরা দিয়া নামাজ পড়াইলে মনে করেন কাবার ইমাম, কাবাতে নামাজ পড়ছি, মদিনাতে নামাজ পড়ছি, ছোট্ট ছোট্ট সূরা দিয়া নামাজ পড়ে। আল্লাহু আকবার। আমি একদিন মসজিদে নববীতে নামাজ পড়ছি, আল্লাহ রসুলের রওজা শরীফের ওই পাশে জান্নাতুল বাকির পাশে দিয়ে আমি বসা, আল্লাহ রসুলের রওজা শরীফটা দেখা যায়, এই দিক দিয়া আমাদের বাঙালিরা পাকিস্তানিরা সেদিকে দিয়া বসে, আমিও সেদিক দিয়া বসলাম। মাগরিবের আজান দিছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একামত দিছে, একামতের পরে ইমাম সাহেব সূরা, আমি মাত্র নিয়ত করছি, সূরা ফাতিহা তেলাওয়াত শেষ হয়ে গেছে, দেখতেছি মসজিদে নববীর ইমাম শরীফে ইমাম সাহেব প্রথম রাকাতে সূরা ফালাক লইছে। কি লইছে? জোরে কোন কি লইছে? এবার কা উর্ফে যাইব না নিচে আইব? জোরে কোন উর্ফে যাইব না নিচে আইব? লাস্টের রাকাতে সূরা নাস। আমি নিজেই ইয়ে হয়ে গেছে, কিরে হুজুরিতে সূরা ফালাক দিয়ে সূরা নাস দিয়ে নামাজ পড়ে, চতুর্দিক দিয়া মানুষ যে যেখানে আছে, ওনার যে যেখানে চতুর্দিক দিয়া দাঁড়ায় গেছে নামাজের মধ্যে, নামাজ আদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরে বড় সূরা লইয়া যদি নামাজের মধ্যে খারইছেন, মন যদি কুমিল্লা যায়, মন যদি বররা যায়, মন যদি জলম যায়, আড্ডা বাজারও যায়, শশিয়া বাজারও যায়, এই নামাজের চাইটা ছোট্ট সূরা দিয়া মন্ডারে ঠিক রেখা নামাজ পড়লে 10 গুণ সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার গণ। এই জন্য রসুল বলছেন 3 বার যদি ইখলাস শরীফ কেউ তেলাওয়াত করে, তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে। আল্লাহু আকবার। এখন আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আপনাদের কোরআন শরীফ পড়া হইছে কি হয় নাই? যারা বলেন হইছে কি হয় নাই? আর যারা পারে তারা তো পারে, এই জন্য এই আমলটুকু আপনারা করবেন, আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই বলেন আমিন। ইয়া নবী সালামু আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشعب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد إلى آخر الحديث. وقال عليه الصلاة والسلام رواه البخاري في سنة حبيبه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. اللهم صل على
দাদার বংশ, নানার বংশ, নারী বংশ, প্রত্যেকের নাম নিয়ে যাদের নাম আমার মুখস্থ ছিল, যাদের নাম আমার জানা ছিল, সবার নাম ধরে আমি দোয়া করছি। আমি যাইও, আমি দোয়া করছি আপনাদের রান্নার জন্য যাইতে পারেন। মক্কা মদিনার কি জিনিস সেখানে যাইতে লাগবে, আর যাইয়ে মুসলিম মদিনা যাওয়ার জন্য, মক্কা যাওয়ার জন্য আমাদের বলতেছেন যাদের যোগ্যতা আছে, ক্ষমতা আছে, তারা মক্কা যায়, মদিনা যায়। যাদের যোগ্যতা নেই, ক্ষমতা নেই। পাশাপাশি এটা আলমে আরওয়াতের রুহুল জগতে লেখা আছে, লক্ষ কোটি টাকা থাকবে কিন্তু হজ নসিব, যারা হজ নসিব, রিক্সা চালায়, শ্রমিক, এইগুলো কোরবান হজ আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? এসকো লাগবো, কি লাগবো? এসকো লাগবো। কম মনোযোগ দেন আমার ভাইরা। আজকে নাই মাহফিল শুধুমাত্র দুনিয়াবাসীদের জন্য মাহফিল নয়। হেডলাইনে দেখছেন কবরবাসী, কি বাসী? আমরা বললাম কি বাসী? দুনিয়াবাসী। আমরা কোন বাসী? আমরা আওয়াজ তো বুঝা যায়, আমরাও কবরবাসী। আমরা তো আওয়াজ দেয় না। আমরা কি বাসী? আমরা দুনিয়াবাসী। আমাদের পিছনে টাইমারে যারা আছে তারা কি বাসী? আমি বছর পরে বলি, রাসূলের পাকের হাদিস, আল্লাহ নবী বলছেন যেখানে মাহফিল আর কোরআনের আলোচনা হয়, দিনের মাহফিল হয়, এই মাইকের আওয়াজ যতদূর যায়, এতটুকু জায়গা কবরবাসীদের রূহগুলো এই মাহফিলে হাজির হয়। আল্লাহু আকবার বলেন। তারা কিভাবে দাঁড়ায়? তারা মুসাফিরের মতো দাঁড়ায়। আর এই মাহফিলের চতুর্দিক দিয়ে বর্তমানে হাজার হাজার আল্লাহর রহমতের ফেরেশতারা আছে। এই জন্য এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। কি বাগান বলা হয়েছে? জান্নাতের বাগান। মানে কিসের বাগান? জান্নাতের বাগান বলা হয়েছে। এই মুসাফিরের রূহগুলো এখানে বসে আছে, আমার আত্মীয়রা বসে আছে, আপনার আত্মীয়রা দাঁড়িয়ে আছে, আমাদেরকে চাইতেছে আমরা কি করতেছি তাদের জন্য। হাত করে দোয়া করি নাকি তাদের জন্য আমরা দোয়া না করে ঘরে বসে রয়েছি? তা আমি যদি ঘরে বসে থাকি, আমার যারা উত্তরসূরি তারা কি ঘরে বসে থাকবো না মাহফিলে আসবো? না। আমি যদি মাহফিলে না আসি তারা কি আসবে? আল্লাহ খেতে সাকা কই ভাঙে, জোরে বলা কই ভাঙে, খেতে ভাঙে, লাইনে তোলে তো খেয়াল করতে। তাহলে কবরবাসীরা আমাদের সামনে পিছনে ডাইনে বামে আছেন। এই কবরবাসীরা একদিন আমাদের মতো ছিল, আমাদের সেইটারও শক্তিশালী ছিল, ছিল নেই? আর অনেক দামি ছিল, অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা, অনেক ধনওয়ালা, অনেক জনওয়ালা। কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে যাওয়ার পারমিশন আছে, ওখান থেকে আসার কোনো পারমিশন নাই। আমরা বেঁচে আছি অলৌকিক, মৃত্যু হলো আমাদের সত্য। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। বেঁচে আছি এটা অলৌকিক। অলৌকিকটা কি বলেন? হ্যাঁ, বেঁচে আছি এটা আমাদের জন্য স্বপ্ন, এটা আমাদের জন্য অলৌকিক। কিন্তু আমরা যে মরে যাব এটা সত্য। বেঁচে থাকবো কতক্ষণ এটা জানি না, মরে যে যাব এটা সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মৃত্যু আমাদের জন্য সত্য, বেঁচে থাকা আমাদের জন্য অলৌকিক। আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহু আকবার বলেন। এই যে অক্সিজেন গাছগাছালি থেকে ডেলিভারি হয়, আমাদের নাক মুখ দিয়া গলা দিয়ে এগুলা ভিতরে প্রবেশ করে, আর আমরা শ্বাস নিঃশ্বাস নিতেছি, আমরা জীবন বাঁচতেছি। আর আমরা যেগুলা ছাড়ি এগুলাকে কার্বন ডাই অক্সাইড বলে, যেগুলা বিষ আমরা ছাড়ি বিষ, আল্লাহ আমাদের ভিতরে ঢুকায় রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ছাড়ি বিষ, আল্লাহ আমাদের ভিতরে ঢুকায় ওষুধ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমার ভাইরা, আমি বেশি পারবো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন, একটা যুবককে দেখতেছেন, যুবকটা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে। তাওয়াফের সময় কিছু দোয়া করতে হয়, কিছু দোয়া মাসুর আছে, বিভিন্ন রকমের দোয়া আছে, বিভিন্ন রকমের ওজিফা আছে, দলে দলে করে যারা মুআল্লিম তারা করে, ব্যক্তিগতভাবে করে। হযরত আব্দুল্লাহ আব্বাস তিনি দেখতেছেন যুবকটা কোন রকমের দোয়া করে না,
শুধু মাত্র দুরূদ শরীফ পড়ে কি করে জোরে বলেন কি করে এখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খুব মনোযোগ দেন অনেক গভীর আলোচনা জিজ্ঞেস করলেন যুবক থামো তোমার সাথে একটু কথা আছে বাইতুল্লাহ শরীফ তাও পড়তে বলে বিভিন্ন দোয়া পড়তে হবে তোমাকে তো দেখতেছি তুমি ব্যতিক্রম কারণটা কি মাফ করবেন নাকি আপনার পরিচয় দেন আপনি কে আমি বললাম আমার নাম হলো আব্দুল্লাহ বিন আব্বাস সব পরিচয় দিচ্ছে মনে কিছু করবেন না আপনি যদি আমার নবীর বংশের না হইতেন আপনি যদি দামিয়ান লোক না হইতেন আমি আপনার কাছে গোপন ভেদ বলতাম না আপনি নবী আওলাদে রাসূল এই জন্য আমি গোপন ভেদ আপনার কাছে বলতেছি আল্লাহু আকবার বলেন ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি আমার আব্বাকে নিয়ে হজ্জে রওনা দিলাম রাত হয়ে গেল রাত কাটাইতে হবে আব্বাকে নিয়ে জায়গায় অবস্থান করলাম হঠাৎ করে আমার আব্বা অসুস্থ হয়ে গেল আমি আপনার চেষ্টা করলাম আমার আব্বার সেবা করার জন্য সুস্থ করার জন্য কিন্তু আমি দেখতেছি আমার আব্বা সুস্থ না হইয়া ধীরে ধীরে অসুস্থতার দিকে চলে যাচ্ছে আমার আব্বার শরীরটা নিস্তেজ হয়ে আসছে একটু পরে দেখি আমার আব্বা ইন্তেকাল করেছে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরুভূমি সেখানে কোনো মানুষ নেই কিছু নাই শুধু মরুভূমি যার মানবতার সেখানে কোনো লেশ মাত্রা নাই জনবসতিহীন কারণ তিনি একটা যুবক মৃত লাশ বাবা এখন তিনি দেখতেছেন তিনার আব্বার চেহারাটা মলিন হয়ে গেছে কি হয়েছে মলিন এত বেশি হয়েছে কালো হয়ে গেছে একদম কুৎসিত হয়ে গেছে এবং একটা পশুর চেহারা হয়ে গেছে আল্লাহু আকবার বলে যুবক কাঁদতেছে আর বাবা মৃত লাশটারে চাদর দিয়ে ঢাকা দিয়ে রাখছে এখন কাঁদতে কাঁদতে রাতের এক পর্যায়ে ঘুমাইসে গেছে গোমাচার বলে এই যুবক নজর করে দেখে স্বপ্নের ভিতরে পশ্চিম দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অশুভ্র সাদা কাপড় পরিহিত চাঁদের মতো চেহারা বিশিষ্ট সুন্দর একজন লোক ধীরে 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 তার বাবার লাশের দিকে আসতেছে আসার পরে তার বাবার মাথার মধ্যে হাতটা বলে দিল হাতটা বোলানোর সাথে সাথে তার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে আল্লাহু আকবার কোনো কথা বলে না মুখের মধ্যে হাত মোবারকটা মালিশ করে দিলেন চেহারাটা পূর্ণিমার চাঁদ হয়ে গেল তিনি চলে যাচ্ছেন এবার যুবকটার পিছনে দিক দিয়ে যুবক বরকের মধ্যে আদরের সাথে ধরলেন অগ্রগতি বলেন জিজ্ঞেস করলেন কে আপনি কি আপনার পরিচয় কোথায় থেকে আসলেন আমি তো আপনাকে চিনি না আপনার বাড়ি কোথায় বলতেছেন যুবক রে আমাকে তুমি চিনলে না যুবক আমার বাড়ি শুধু সোনার মদিনা আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো
রিবে মাঝে স্বর্ণের কি কুস্তি আছে ও মদিনা শরীফের মাঝে স্বর্ণের ঠিকানা আছে ও সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তো সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা বন্ধুরে আমার পরিচয় জানরা যুবক আমাকে তুমি চিনবা না রে যুবক আমার বাড়ি শুধু মদিনা আমার পরিচয় আমি হইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার উপরে কোরআন নাযিল হয়েছে আমাকে আল্লাহ কোরআনের নবুয়তের দায়িত্ব দিয়েছে আমি শেষ জামানার নবী আখেরি জামানার নবী আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার নবী এখনো আমাদের কবরে আসতে পারে কি পারে না ক্ষমতা দিও কে যদি কবরে আসে এ মুসলমান কবরে তিনটা প্রশ্ন করা হয় দুনিয়ার সিস্টেম এরকম না করার সিস্টেমটা আল্লাহ ভিন্ন করে দিয়েছে দুনিয়ার পরীক্ষা হলে পরীক্ষার আগে প্রশ্ন আউট হয় না প্রশ্ন বের হয় না প্রশ্ন বের হলে পরীক্ষা বন্ধ হয়ে যায় ঠিক না বেটি প্রশ্ন আউট হলে পরীক্ষা হয়নি বিসিএস এর প্রশ্ন যদি আউট হয় আর পরীক্ষা নিব এই প্রশ্ন দিয়ে নিবে না পরীক্ষা নিবে নতুন করে আবার প্রশ্ন করবে আল্লাহ দেখেন আমাদের জন্য কত রহম কত করম কত মেহেরবান ও দুনিয়ার আমরা বুঝি না বুঝতে আমরা চেষ্টা করি না আল্লাহ বলেন এই বান্দা আমি তোমাদের প্রশ্নটা আউট করে দিলাম এই প্রশ্নটা সকল মুসলমানকে কবরে জিজ্ঞাসা করা হবে সকল মুসলমান জবাব দিতে পারবে ইল্লা মাশাআল্লাহ ইল্লা যারা বেঈমান কাফের তারা বলবে লা আদরি মান রাব্বুকা বলবে লা আদরি ওয়া মা দীনুকা বলবে লা আদরি ওয়া মান নাবিয়ুকা বলবে লা আদরি যারা কাফের বেঈমান ওরা বলবে এইভাবে আর কোন মুসলমান যদি গুনাহ থাকে পাপ থাকে যে তার গুনাহ কবিরা থেকে যায় যদি কবিরা শরীকি গুনাহ থেকে যায় ওই ব্যক্তি কবরের মধ্যে বিপদে পড়বে বলবে মান্না বুকা বললে এটা বলবে না দিওয়া দিন কানা আল্লাহু আকবার বলে আল্লাহ রাসূল বলে দুনিয়ার পরবর্তী স্টেজটা হলো কবর এখন আমরা যে জায়গায় আছি কবরবাসী আমাদের উপরে নামিছে উপরে নামিছে আমরা তাদের উপরে দফায় হাঁটতেছি তারা কিন্তু আমাদের নিচে না তাকে কতটুকু দূরত্ব বলেন তো কয় হাত আমাদের এত গর্ব কিসে এত অহংকার কিসে গতকালকে আমাদের একটা ছাত্র মারা গেছে আমার কামেলের ছাত্র আমাদের ছাত্র যদি হয় তার বয়স কত গেল দুটা ছোট ছোট ছেলে মেয়ে يا رسول الله ويا حبيب الله يا حبيب يا محمد يا عروس
القبلتين يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك يسعد يا كريم الوالدين حظك صفي المبارك وردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك مصطفى جان नाम शम्य बज में हिदायत पे आल नबी असहाबे नबी शुहदाए किराम मोहब्बत बरबेन बोले बागे रिसालत पे नाम मुस्तफा रहमत पे नाम शम्य सैयदा फातिमा जवाज मरत जान याले खतून जन्नत पेला मुस्तफा सलाम शम्य बज में जम इमाम को जलवाए हजरत पे नाम मुस्तफा नाम शम्य बज में खज गरीब नवाज उस मैलातीन मिल्लत पे नाम मुस्तफा नाम शम्य बज में माँ बाप हो भाइयों बहन बिल्कुल सोच ये महफिल में जितनी हाजिर हुई है सबकी सोच वालिद और मजिद और जद्दी और जद्दती और आबी और उम्मी और आकी व उख्ती बिल्कुल सोच और हमारा सब आले कार्य और हमारा आले कबूर बिल्कुसूर जब अंबिया जामे औलिया कब्र जिसके नक्शबंदिया और मुजद्दादिया अनबी शाबी मालिकी और हम बोले बिल्कुसूर दानदी कल्ब में अजमत मुस्तफा हिकमत नाम
मुस्तफा रहमत पे लाम शमे या फक बयतन ला या फक बयतन नाम या फक लाखो सलाम या फक या हुसैन शाह हुसैन और या हुसैन शाह हुसैन नाम या हुसैन नाम या हुसैन शाह हुसैन करबलार कुर्बानी स्मरण करो प्राण भर सकले करबलार स्मरण करो प्राण भर सकले हुसैन शाह हुसैन लाखो सलाम या हुसैन लाखो सलाम या हुसैन सलाम या हुसैन मेरे मौला कमली वाले तुमवर सलाम तुमवर रहमतल लिल आलमीन तुमवर सलाम तुमवर रहमतल लिल आलमीन तुमवर नाम तुमवर शुहदाए करबला तुमवर नाम तुमवर या जद्दिल हसनी वल हुसैन तुमवर नाम तुमवर मेरे मौला कमले वाले तुमवर सलाम तुमवर तू सखी जरा सखी दरबार है हर गरम कर दे तो मेरा पर है दस्त बस्ते कारत हाजर गुलाम पेश करते हैं गुलामाना सलाम खुदा की नरले प्यारे रसूल ये सलामी और ये मिलादी कबूल हो जाए या रही या इलाही अपनी जाते किबरिया के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा की वास्ते सल्लल्लाहु রহমতের ফেরেশতারাও দোয়া করছে আমার জন্য। কত হাজার মানুষ যে আমাকে দেখার জন্য হসপিটালে গেছে, কত হাজার। হসপিটালের মালিকরা তারা দিশাহারা হয়ে গেছে মানুষ দেখা, কিরে রোগী একটা এত মানুষ আগে কেত। পরে আমি তাড়াতাড়ি এক সপ্তাহের ভিতরে হসপিটাল ছেড়ে রাতে 2টা পর্যন্ত লোক আসে, আমি রেস্ট নিতে পারি না। তো যাই হোক চোখটা আল্লাহর রহমতে আমার ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয় না। আপনারা বসে আছেন আমি দেখতেছি, দূরও সমস্যা হয় না, কাছেও সমস্যা হয় না। এটার জন্য বড় একটা পেরেশানি ছিলাম, আল্লাহ দয়া করছে। আর আপনাদের জন্য যেন আমাদেরকে আল্লাহ বাঁচাই রাখে, আমিন বলেন। অহংকার করি না, গর্ব করি না, তাকাব্বুরি করি না, রিয়া করি না, এগুলো আমার মাঝে নাই। আমার ভাই মাওলানা কবির আমাদের বাড়ির ছোট ভাই, আমাদের রত্ন, আমার কাকা বলছে আমরা বড় মাওলানা হইতাম পারি না, তবে বড় মাওলানাকে স্টেজ আমরা ওয়াজ করি, মারহাবা বলে। বড় মাওলানা হইতাম পারছি না, আল্লাহর রহমতে।
তো আচ্ছা বারাটিয়া মাফ করেন, আমরা রংপুরে বদিল্লা কন্যা মাফ চাই, আপনার করে মাফ চাই, এই কথা অন্যভাবে নিয়েন না। এই যে ফালক ফোলার দরদ বেশি না রক্তের ফোলার দরদ বেশি? কথা বুঝছেন না আমি কি কইছি? দরদ বেশি নেই। শুক্রবারে কি ফালক ফোলার আগে আইব না রক্তের ফোলার আগে আইব? কবর বারে দাঁড়াইতে সাথে সাথে তো কবর আজাব মাফ হওয়ার 90% সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। অহংকার করে কথা বলি না, আল্লাহ যেন হেফাজত করে। আমিন কর। আপনারা আমাদের জন্য দোয়া করেন, কোনো অহংকার নাই। যখন বলবেন তখনই আসবে। আগামীতে আল্লাহ যদি বাসে রাখে 2-2.5 ঘন্টা কথা বলবো। মাইকগুলা আমার ভাই মমতাজকে বলবো একটু আগামীতে ভালো একটু মাইক সার্ভিস যেন দেয়। উনি যদি আসে তবে মাইকটার জন্য সার্ভিস ভালো হয়, মেশিনটার জন্য ভালো হয়, তাই না? তুমি কথা বলবো? আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ আমরা আলোচনা করলে আপনাকে হয়তো আপনাকে দিলের খোরাক দিতে পারতাম না, কিন্তু এত খারাপ হইতো না যে আপনারা উচ্চা বাহ্য বিজ্ঞান কিতা এতে খারাপ হইব যে বাহ্য বিজ্ঞান এরকম নি কোনো তার নাকি দোয়ায় তো এরকম হাজার হাজার মানুষের সামনে আমরা কথা বলছি, মানুষ তো মৌমাছির মতো বসে থাকে, কথা বুঝেন না? তো আল্লাহ যেন তৌফিক দেয়। আমরা আয়োজন করছি, এই আয়োজনে অত্র গ্রামের কবরবাসীরা তারা কি বাগিদার না? তারাও তো পাবে, গোটা দুনিয়াবাসী পাবে। না কবির বলছে, অনেকে ওয়াজ করছে আমাদের এখানে আজকে মজলিসে, অনেক আলেমুলা আমরাই আসছেন। আমার ভাতিজারা, আমার ভাইয়েরা, আমার ভাতিজারা, আমারও তো ভাতিজা, চাচারও ভাতিজা, আমারও ভাতিজা, আমারও ভাইয়ের। আমি হইলাম চাচার ভাতিজা, আর আমার বাবার ভাইয়ের ঘরে ছেলে আছে, হেতে আবার আমার ভাতিজা, বুঝলেন? ভাতিজা ভাতিজা চাচা ভাতিজা, জোরে বলেন মারহাবা। আল্লাহ যেন আমাদের মাহফিলটা কবুল করে, আমিন কর। আপনারা আমার কাকাই কইছে এবারে সভাপতি, দেখেনি অবস্থা, আমার তো কইছে না কাকা যে সভাপতি, নাম তো আছে না, আমি তো নাম টাম সারাই কইলিস কাকা সভাপতি, ভাতিজা বক্তা, এটা কি আপনারা রাগ হয়েছেন না? পার্শ্ববর্তী কারিগরি দাওয়াত দিয়ে না প্রধান অতিথি বক্তা করে পার্শ্ববর্তী কারিগরি সভাপতি বানাইয়া দিলে মনে হয় আরো ভালো হইতো, কি কর? এই জন্য কইলাম না, ওই রক্তের ফোলা আর ফালক ফোলার মধ্যে বেশ কম আসেনি, কিয়ামত পর্যন্ত থাকবো। ফালক ফোলার মুনাজাত আর রক্তের ফোলার মুনাজাত আসমান জমিন ব্যবধান, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রক্তের ফোলা কবরে ফাড়া দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়ে রাসূল বলছেন খোদার কসম করে বলি, এই চোখ দিয়ে পানি বের হয়ে নাকের টুকায় আসার আগে আগে রক্তের ফোলার মুনাজাত কবুল হয়ে গেছে, মা বাবার কবর আযাব মাফ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই হলো রক্তের ফোলার ফজিলত। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়, বলেন আমিন। টাকা পয়সা মানুষের দেয় হাজার হাজার টাকা, আর আমার বাতি যারা আমার বাতি যারা যদি আসো জানো কারো করে খার করাইতাম না। আগামী বছর যদি এনে হয় আর একটু পরিপাটি আর একটু মোটিফাই করে আর একটু সুন্দর করে কথা কইতে হইব। নুরু 1 মিনিট একটু কথা বলতে চাচ্ছে। নুরু একটু সালাম দাও। কারো দেশে কম হয়েছে, আমাদেরকে দেখতেছ, তোমাদের কাছে আমরা দোয়া করব, আমাদের সাথে মোনাজাত দিবা, আমরা তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে যেন কবুল করে। আমাদের আপনজনেরা বাইরে আছে, বাইরে থাকলে যে কি বেদনা, যারা বাইরে থাকে তারাই বুঝে এটার কি যন্ত্রণা, এইটা বোঝানো যাবে না। তো সেই জন্য আল্লাহ যেন আমাদের কবরবাসীদের, আমাদের দাদা, আমাদের দাদার দাদা, আমাদের চাচা, আমাদের জেডা, আমাদের জিডিএম্মা, চাচিয়াম্মা, আমাদের বুপিয়াম্মা, খালাম্মা ইত্যাদি যত বংশের মায়ের কুল, বাবার কুল, দাদার কুল, নানার কুল, নানির কুল, সব কুলের কবরবাসীদের কবরে যেন আজকের এই মিলাদ ও মাহফিলের হাদিয়া আল্লাহ পৌঁছায় দেয়, বলেন আমিন। আমার চাচারা ভাইরা সবাই মিলে যারা আয়োজন করেছেন আল্লাহ যেন তাদের রথে হাতে বরকত বাড়াইয়া দেয়, বলেন আমিন। মা বোনেরা, চাচি জেঠিরা যারা কষ্ট করেছেন মাহফিলের জন্য, আলেম ওলামাদের সম্মান করেছেন, খেদমত করেছেন, আল্লাহ যেন তাদের রথে হাতে বরকত বাড়াইয়া দেয়, বলেন আমিন। একবার আলহামদুলিল্লাহ কুলবল্লা শরীফ। হ্যাঁ, আমার কাকা অসুস্থ, একবার আলহামদুলিল্লাহ কুলবল্লা শরীফ।
সকলে যদি পারেন নামাজের শুরুতে বসেন, না হলে যেভাবে আছেন এভাবে বসেন। জীবনের সর্বশেষ মাহফিল মনে করেন। আজকে বাড়িতে যেতে পারবেন এই গ্যারান্টি আপনার এখনো নাই, আমারও নাই। জীবনের সর্বশেষ মাহফিল মনে করে আমার গ্রামের, আমার পাড়ার মুরব্বী বাবারাও, আমার যুবক ভাইয়েরাও, পর্দা দিশি আমার মায়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার বোনেরা গো, যারা এখানে সজাগ আছেন। আমি যে অ্যাক্সিডেন্ট করেছি গো মা, আল্লাহ আমাকে জীবন দিয়েছে, নতুন একটা জীবন আল্লাহ আমাকে উপহার দিয়েছে। এই অ্যাক্সিডেন্টে মানুষ ভাষা তো দূরের কথা, লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইত না। আল্লাহ গো তুমি মেহেরবান, তোমার কি শুকরিয়া আদায় করবো আমি। মাহফিলে যাই, মাহফিলে দোয়া করি। এই গ্রামের মানুষগুলো আমার বড় আপন। দুনিয়ার মানুষগুলো আপনের চাইতে পাড়া প্রতিবেশীরা বেশি আপন। আল্লাহ, দূরের আত্মীয়রা মারা গেলে দেরিতে আসে, পাড়া প্রতিবেশী দৌড়াইয়া আগে আসে, এটা আমার জানা আছে। আল্লাহ একটা বার তুমি রহমতের নজর দিয়ে দেখো না, আমি কত পাপী, আমি কত তাফি। আমার পাপের সীমা নাই, আমার পাপের সীমানা ছাড়িয়ে গেছে। আল্লাহ তোমার রহমত তো ছাড়াইয়া যায় না। আল্লাহ প্রত্যেকটা মানুষ বেকুল আকুল হইয়া তোমার দরবারে হাত বাড়াইছে। দুনিয়ায় বহু মাহফিলে তারা গিয়েছে, আজকের মাহফিল তো মাহফিল। আল্লাহ, আল্লাহ এই মাহফিলটাকে তুমি আমাদের জন্য দু জাহানের নাজাত বানায়া দাও। মাবুদ তুমি কুদরতি নজরটা একবার দাও না গো আল্লাহ। তোমার বান্দাগুলো তোমাকে কত মায়া করে আল্লাহ আল্লাহ বলে ডাকে, এত আল্লাহ আল্লাহ বলে তোমাকে ডাকে, তুমি বান্দার ডাকে সাড়া দাও গো আল্লাহ। তুমি বলছো আমাকে একবার ডাক দিলে আমি 10 বার ডাক দে। দুনিয়ার গুনাহগুলো লইয়া আজকে মাহফিলে হাত বাড়াইছি গো আল্লাহ। গুনার দিকে চাইও না, চেহারার দিকে চাইও না। কার চেহারাটা কালো, কার চেহারাটা সুন্দর, আল্লাহ কে গরিব, কে মিসকিন, কে ধনী, আল্লাহ কে সুন্দর, কে অসুন্দর, কে নামাজি, কে বেনামাজি, কিছুই বুঝি না, কিছুই বুঝি না। একটা মাত্র বুঝি, তোমার বান্দাগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ গো কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। গতকালকে আমার কলিজার টুকরে একটা ছাত্র মারা গেছে গো আল্লাহ। এত তাড়াতাড়ি সে মরে যাবে চিন্তাও করি নাই গো আল্লাহ। আল্লাহ গো দয়া করো, মেহেরবানি করো। এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার আগে আগে, গড় কদম দেওয়ার আগে আগে আমাদের গুনাহগুলো তুমি মাফ কইরা দিও আল্লাহ। আল্লাহ গো তোমার কাছে বড় অসহায় হইয়া কাতর করি। আমাদের আপনের রূহগুলা এখানে আসছে, আমার আব্বা আছে, আমার মা আছে,
আমাদের দাদা আছে, আমাদের দাদিগুলা আছে, আমাদের জেঠা চাচারা আছে। অত্র মাইকের আওয়াজ যত দূর গেছে, ওই কবরবাসীরা মুসাফিরের মতো এই মাহফিলের চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাদের কথা শুনে, আমাদের দিকে চায়, আমরা কি বলি তাদের জন্য। আল্লাহ গো, আমরা তাদের জন্য ফরিয়াদ করি, তাদেরকে তুমি মাফ কইরা দাও। জগতের বুকে মানুষ বিপদে পড়লে সবাই দৌড়াইয়া যায়, কবর দেশে আগুন লাগলে আগুন কেউ নিভাইতে পারে না। আল্লাহ আমাদের দাদা দাদি আপন জনদের কবর আযাব বন্ধ কইরা দাও। আল্লাহ তাদের আযাব বন্ধ করে দাও, তাদের কবরে মুসিবত বন্ধ করে দাও। আল্লাহ তাদের কবরে শাস্তি বন্ধ করে দাও। আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না। আজকের মাহফিল শেষ হওয়ার সাথে সাথে তাদের কবরের আযাব মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যেদিন থেকে মাহফিলের কথাবার্তা আলোচনা হয়েছে সেদিন থেকে অর্ধ দিন পর্যন্ত আল্লাহ এই মাহফিলের জন্য ফাই ফাই হাঁটি হাঁটি করে আমার যুবকেরা, আল্লাহ আমার চাচা ভাইয়েরা অনেক কষ্ট করেছে। আজকের এই তামাম মাহফিলের হাদিয়াগুলা লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া আমার নবী, মক্কার নবী, মদিনার নবী, দুজাহানের নবী, কামলিওয়ালা নবী, উম্মতের দরুদ নবী, কবরে হাসরে মিজানে পুলসারাতে তরাবেন যে নবী, শাফিউল মুজনিবিন নবী, নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। কবরে গতি নাই, হাসরে গতি নাই, ফুলসারাতে উপায় নাই, কাউসারে নবী ছাড়া কোনো পানির ব্যবস্থা হবে না। আল্লাহ ওই দয়াল নবী নুরানি কদম মোবারকে পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, সাহাবা, শুহাদা, আম্বিয়া, আউলিয়া, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সমস্ত মাযহাবের ইমাম, সমস্ত তরিকার ইমাম, তাদের প্রত্যেকের রওজা পাকে পৌঁছায়া দেন। আলে বাইত আলাইহিস সালাম, শুহাদা কারবালা, আলে বাইত আলাইহিমুস সালামদের দরবারে হাদিয়া পৌঁছায়া দেন। হুজুর গাউসে পাকের দরবারে, হুজুর খাজা গরিবে নওয়াজের দরবারে, আল্লাহ বাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল বেশানি, কুবাল্লার বাংলা সুলতান শাহ জালাল মুজারদি আমানি, শাহপরান জালালি, কুমিল্লার সুলতান শাহ আব্দুল্লাহ গাজীপুরি, শাহপুর দরবার, বক্সিয়া দরবার, পানুয়া দরবার, আল্লাহ আব্দুস সুবহান আল কাদরি, বন্দিশা বাবা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ কালিয়াজুরি জমিনে, কালিয়াপুরের জমিনে, আবেশাল মাদানির জমিনে, আল্লাহ আহমদুল্লাহ কাবলা কাবা, গোলামুর রহমান মাইজবান্ডারি, আল্লাহ শাহ মোহসেন আউলিয়া, শাহ মানস শাহ, শাহ বদর শাহ, শাহ গরিবুল্লাহ শাহ, শাহ মিসকিন শাহ, আল্লাহ বারা আউলিয়া, আল্লাহ কুমিল্লা যত দরবার আছে, আল্লাহ শশিনা দরবার, সোনাকান্দা, কুরবুরা, আড়াইবাড়ি, রাব্বুল আলামিন হক্কানি যতগুলা দরবার আছে সমস্ত দরবারের ওলিদের খেদমতে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ শাহেনশে সিরিকুটের জমিনে হাদিয়া পৌঁছায়া দাও। প্রত্যেকের পীর মুর্শিদের দরবারে পৌঁছায়া দাও। সোনাকান্দার জমিনে হাদিয়া পৌঁছায়া দাও। সোনাসুরের দরবারে হাদিয়া পৌঁছায়া দাও। নাম বলতে গেলে আল্লাহ অনেক হয়ে যাবে। এক কথায় তোমার যত ওলি আল্লাহ গাউস কুতুব যেই যেখানে আছে প্রত্যেকের আরো আমাকে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আমরা যারা এতিমেরা, আমরা যারা গরিবের এখানে বসে আছি ও আল্লাহ, আল্লাহ বেশি ধনী হইতে চাই না গো আল্লাহ, বেশি কোটিপতি হওয়ার দরকার নাই। এমন ভাবে রাখো যেইভাবে রাখলে ইজ্জত নষ্ট না হয়, সম্মান নষ্ট না হয়, এমন ভাবে রাখো ইমান যেন নষ্ট না হয়। আল্লাহ ইমানটা মজবুত রাখো, আকীদাটা শক্ত রাখো, তোমার প্রেম কলিজা রাখো, নবীর প্রেম কলিজা রাখো, ওলিদের মোহব্বত কলিজা রাখো। আল্লাহ পিতা মাতার খেদমত আমাদের জীবনে রাখো, মুরব্বীদের সম্মান রাখো, ছোটদের স্নেহ রাখো, আল্লাহ দ্বীনের প্রতি আনুগত্যতা রাখো। রব্বুল আলামিন তোমার পথে ও মতে, তোমার নবী পথে ও মতে আমাদেরকে রাখো আল্লাহ। সবাই একটু
মেহেরবানি করে তিনবার জোরে জোরে হৃদয়টা দিয়া মণিমুকুট থেকে আমার আল্লাহকে রাত্রটা নেসপর দিকে চলে গেছি, এই মাত্র আমার আল্লাহকে 3টা বার মহব্বতের সাথে ডাক দিবেন, আল্লাহ বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া কবুল হইছে নি? আল্লাহ আমাদের দোয়া কবুল হইছে নি? আল্লাহ আমাদের মুনাজাত কবুল হইছিলি? আমাদের মাহফিল কবুল হইছিলি? আল্লাহ আমাদের মা বাবার কবর আযাব বন্ধ হইছিলি? দাদা দাদির কবর আযাব বন্ধ হইছিলি? কবরবাসীদের কবর আযাব বন্ধ হইছিলি? গ্রামবাসীর কবর আযাব বন্ধ হইছিনি? আপনজনদের কবর আযাব বন্ধ হইছিনি? আল্লাহ তাদের কবরে আজকের হাদিয়া পৌঁছায়া দাও, উস্তাদের কবরে হাদিয়া পৌঁছায়া দাও, ছাত্রদের কবরে হাদিয়া পৌঁছায়া দাও, মুসল্লিদের কবরে হাদিয়া পৌঁছায়া দাও, বন্ধু বান্ধবের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার প্রবাসী কলিজার টুকরা ছোট ছোট অনুজ ভাইয়েরা, আল্লাহ ছোট ছোট বাতিজারা রক্তগুলাকে পানি করে বিদেশে বসবাস করে আল্লাহ বাড়িতে টাকা পাঠায়, এই কলিজার টুকরা মানিকগুলাকে তোমার হাতে ছেড়ে দিলাম। আল্লাহ এই কলিজার টুকরা মানিকগুলাকে তুমি হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ বিপদে আপদে মুসিবতে তাদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ ওই বিপদের কালে তুমি ছাড়া কেউ নাই, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ এমন কোন সংবাদ যেন আমাদের কাছে না আসে যে সংবাদ চললে মার কলিজায় মানায় না, বাবার কলিজায় মানায় না। আল্লাহ এমন সংবাদ আমাদেরকে শোনাইও না। আল্লাহ মিডিল সহকারে, আল্লাহ মধ্যপ্রাচ্য সহকারে ইউরোপে আমাদের দেশের ছেলেরা, আল্লাহ গোটা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা জীবনকে কোরবানি করে তারা এই দেশে রেমিটেন্স পাঠানোর কারণে এই দেশের অর্থনৈতিক চালিকা শক্তি আল্লাহ আল্লাহ তাদের অর্থ না হলে এই দেশের অর্থনৈতিক চালিকা শক্তি নষ্ট হয়ে যাইত। আল্লাহ আল্লাহ বিদেশের বাড়িতে আমাদের যত রেমিটেন্স যোদ্ধা আছে তাদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের রেমিটেন্স যোদ্ধাদের হায়াত বাড়াইয়া দাও, বিপদে আপদে তাদেরকে সাহায্য করো। আল্লাহ আল্লাহ বারাউলিয়ার দেশ, শাহজালালের দেশ, শাহ পরানের দেশ, শাহ মাকদুমের দেশ, আল্লাহ 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 বেসাল মাদানির দেশ, ওলিয়া উলিয়ার দেশ, আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ বাংলাদেশের মানুষ বালা নাই, আল্লাহ বাংলাদেশের মানুষের ভাগ্যের আকাশে তুমি পূর্ণিমার চাঁদ উদয় করে দাও। আল্লাহ যাদেরকে দিয়ে এই দেশের মানুষের ভাগ্য খুলবে, যাদেরকে দিয়ে দেশ সুন্দর পরিচালিত হবে, যাদেরকে দিয়ে আল্লাহ তোমার ধর্মের কাজ হবে, আল্লাহ এদেরকে দিয়ে তোমার যেটা সিদ্ধান্ত, যেটা করলে তুমি ভালো মনে করো, আল্লাহ এমন প্রশাসক এই দেশের অবহেলিত জনগণের জন্য ব্যবস্থা করে দাও। জনগণ ফাটার বলি না হয়, আল্লাহ জনগণের কলিজা পিঠে লেগে গেছে, আল্লাহ সাধারণ জনগণ কষ্টে আছে, এই কষ্ট থেকে জনগণদেরকে তুমি গাইবি খাজানা থেকে উদ্ধার করো। আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত করো। আল্লাহ কোটি কোটি জনবসতি দেশ, আল্লাহ তুমি জমিনে ফসলের ব্যবস্থা করে দাও। বর্ষায় বন্যায় আল্লাহ এই দেশের কৃষিগুলা ধ্বংস হয়ে গেছে, আল্লাহ কৃষকেরা বেকারারা হয়ে গেছে, আল্লাহ কৃষকদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দাও। তোমার এই জমিনটাকে আল্লাহ সবুজ ফসলে ফুলে তুমি ভরপুর করে দাও। আল্লাহ এই জমিনে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করে দাও, এই দেশের মানুষ যেন রিজিকে অভাব কষ্ট না পায়। আল্লাহ তুমি মেহেরবানি করে ফয়সালা করে দাও। আল্লাহ এই জমিন বাংলার জমিন, আল্লাহ তোমার নবী যদি আগমন না করে লক্ষ লক্ষ আল্লাহ গাউস কুতুবের এই জমিনে আছে, আল্লাহ আমরা ভালো করে নামাজ পড়ি, ইবাদত করি, বন্দেগী করি, খানা খাই, দাওয়া খাই, যা মিলাও তুমি আল্লাহ, কিন্তু কষ্ট লাগে, ব্যথা লাগে, কলিজায় মানায় না। এই দৃশ্যগুলা আর তুমি দেখাইও না। আল্লাহ আল্লাহ তুমি তো সেই রব, ওই
বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী দিয়া 1000 কাফেরের কাছে মুসলমানদেরকে তুমি বিজয়ের মালা দিয়েছো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলমানের কলিজা, মুসলমানের সর্বপ্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ 1 কোটি ইহুদির কাছে গোটা পৃথিবী আল্লাহ মুসলমানেরা জিম্মি হয়ে গেছে। আল্লাহ ওই সমস্ত জালেম ইহুদিদের অত্যাচার থেকে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। লেবাননের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। গাজার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। কলিজা ছিঁড়ে যায়, ছোট ছোট নাবালক শিশুগুলাকে বোমা বিঙ্গিম করে আল্লাহ তাদেরকে পাখির মতো মেরে ফেলছে আল্লাহ। এই পর্যন্ত আল্লাহ 1 লাখের উপরে হয়ে গেছে ফিলিস্তিনের জনগণ মেরে ফেলেছে আল্লাহ। আগামী ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, মা বোনদেরকে শেষ করে দিয়েছে আল্লাহ, যুবকদেরকে শেষ করে দিয়েছে গো আল্লাহ। আল্লাহ গো তুমি বলছ ওই ফিলিস্তিন, যেই ফিলিস্তিনি ঈসা নবী আসবে, ইমাম মাহদী আসবে, ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের করায়াতে আসবে আল্লাহ। যেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমার মদিনার নবী 16 থেকে 17 মাস কিবলা বানিয়ে নামাজ পড়েছে, ওই নবীর জাতে পাকের কসম দিয়া বলি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। এখানে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও, ভাই বোন যারা অসুস্থ আছে সুস্থ করে দাও আল্লাহ। আমার ছোট ভাইয়ের ছোট্ট মেয়েটা একদম 1 বছর থেকে 1.5 বছর বয়স আল্লাহ তাকে আজকে মতলব নিয়ে গেছে, বড় অসুস্থ আল্লাহ তুমি তার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ, তুমি তাকে সুস্থ করে দাও আল্লাহ। আমরা ছোটবেলায় মা হারাইছি আল্লাহ, ছোটবেলায় বাবা হারাইছি, মেয়েদেরকে দিয়া মায়ের যন্ত্রণা লাঘব করি, ছেলে দিয়া বাবার কলিজা ঠান্ডা করি আল্লাহ। তাদেরকে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আমার ভাই ভাতিজা গুলাকে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আমার কাকা, আমার চাচা আল্লাহ, আমরা কোনো অংশে বাবার চাইতে মর্যাদা কম দেই না আল্লাহ। এই বাড়ির ছেলেরা অত্যন্ত ভদ্র, অত্যন্ত শান্তশিষ্ট, এই বাড়ির যুবকদের দ্বারা কোন রকমের অশালীন কাজ হয় না আল্লাহ, চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহ। এই বাড়ির যুবকগুলাকে হযরত খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দাও, এই বাড়ির যুবকগুলাকে হযরত বেলাল হাফসির মতো বানিয়ে দাও, এই বাড়ির যুবকগুলাকে হযরত আবু বকর সিদ্দিকের মতো রাসূল প্রেমিক বানিয়ে দাও, হযরত ওমর ফারুকের মতো ইনসাফকারী বানিয়ে দাও আল্লাহ। রেশমত কাকা উনার ভাইদের মাঝে উনি ঠিকানা আছে আল্লাহ, আর সকল ভাইগুলো উনার চলে গেছে আল্লাহ। উনি মাত্র ভাইদের মাঝে উনি আছেন আল্লাহ। আমার চাচা চলে গেছে, আমার কয়েকজন চাচা চলে গেছে আল্লাহ। আমার একজন যেটা আছে আল্লাহ, এই বাড়ির সবচেয়ে বয়স্ক আল্লাহ, বাবার সম্মান করি আল্লাহ। আমার যেটার যদি হায়াত থেকে আল্লাহ তুমি সুস্থ হায়াত দারাজ করো আল্লাহ, আর যদি হায়াতের ডুরি শেষ হয়ে যায় আবার যেটাকে ইমানের সাথে বিদায় দিও আল্লাহ। আমার যেটা খুব বয়স্ক মানুষ আল্লাহ, যাদের দাড়ি পেকে গেছে আল্লাহ, তারা হাত তুলে তুমি বলো তোমার শরম লাগে আল্লাহ। এখানে অনেক দাড়ি পাকনেওয়ালা লোক আছে আল্লাহ, তাদের খাতিরে আজকের দোয়া কবুল করো আল্লাহ। আমার মা বোনদের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। আমার মা বোনেরা মুনাজাত দিয়েছে, অনেক বোনেরা আল্লাহ আজকে এই গ্রামে বেড়াইতে আসছে আমাদেরকে দেখার জন্য, আমাদের ওয়াজ শোনার জন্য আল্লাহ। স্বামীর বাড়িতে আমাদের বোনদেরকে তুমি সম্মানে রাখো আল্লাহ, তাদের নাতিপুতি ভাই ভাগিনাগুলোকে হেফাজত করো আল্লাহ। রেশমত কাকা এই মাহফিলের সভাপতি আল্লাহ, আমার কাকাকে সুস্থ করেন আল্লাহ। মমতাজ কষ্ট করেছে মাহফিলের জন্য, মাওলানা কবি নুরু আল্লাহ, আরো অনেকে রয়েছে নাম জানা অজানা, সবাইকে তুমি এই মাহফিলে রহমত দান করো আল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখো আল্লাহ। সর্বোপরি যারা এই মাহফিলটাকে এতক্ষণ জাগ্রত রাখছে তারা হলো আমাদের প্রাণের শ্রোতা আল্লাহ, তাদেরকে তুমি কলিজা ঠান্ডা করে বাড়িতে পৌঁছাও আল্লাহ। তাদের সমস্ত যত হাজত আছে সব হাজত পূরণ করে দাও আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুহাব্বতে পড়েন ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি, আবার পড়েন ওয়া কুর রাব্বি রহমহুমা কামা
রব্বায়ানি সগীরা। আল্লাহ যেদিন মৃত্যু দিবেন, আল্লাহ আমরা তো জানি না কখন কিভাবে মরণ হয়। মরণের শেষ বেলায় আল্লাহ দিনটা রাইখেন শুক্রবার, মাসটা রাইখেন রমজান। আল্লাহ ঈমানের সাথে আকিনের সাথে আল্লাহ সুস্থ জ্ঞান রেখে আমাদের পীর মুর্শিদকে সামনে বসাইয়া আমার দয়াল নবীর নূরানি দিদার আনোয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের দিলে জবানে জারি করে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।